জগতে যারা কৃষ্ণ ভালোবেসেছিল তারা সকলে হয়েছে সতী, কিন্তু একমাত্র অভাগিনী রাধারানী যে জনে কৃষ্ণ ভালোবেসে নাম হয়েছে আমার কৃষ্ণ কলঙ্কি। ললিতারে বৃন্দাবনে একবার আমার ভাগ্য চাইয়ে ললিতা, এ জগতে যে সকলেরই সকলই আছে, কিন্তু বধূ আমায় এমন ঘরে পাঠালো যে ঘরে কৃষ্ণ বলতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা। এমন কি কৃষ্ণ বরণ নীল বলে আমার নীল যমুনার জলে যেতে মানা, নীল গগন পানে চাইতে মানা, আবার নীল শাড়িটা পরতে মানা। ললিতা, এই অভাগিনী জীবনে আমার চাইবার মতো বলার কি বই আছে? আমি তোদের কাছে আর কত বলে বলে বোঝাইব? তোরা তো এই অভাগিনীর কথা সকলেই জানিস, এ জগতে সকলেরই সকলই আছে। বল আমার গোবিন্দ বিনা বলে গোবিন্দ বিনায় আমার আর কে? বলার আমার কে? ললিতা রে, বল বল আমার গোবিন্দ বিনা এ জগতে আমার কেবল আর কে আছে? এ ব্রজ মাঝে সকলের সকলের সকলি সকলের সকলি আছে। বল আমার গোবিন্দ বিনয়া বল আমার কে? বল আমার কে আছে? জগতে সকলের আরে সকলই আছে রে। বল আমার গোবিন্দ বিনে আর কে বা আর কে বা আছে?
ভাগ্যটাকে ধরতে পারলাম। কেমন দুর্ভাগ্যটা আমার একবার দেখ, শুধু নয়নে দেখেছি কিন্তু ধরতে দেয় না। কিসের অভাব ছিল বল? সারা জীবনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কেঁদে গেলাম, কিন্তু আমার এই নয়নের জলের প্রতিফলনটা হলো কেবলমাত্র শূন্য। ললিতা রাধারানীর কণ্ঠখানা জড়িয়ে ধরে বলছে, ওরে রাধে, এমন করে আর কাঁদিস না রে। আরে তোর ভাগ্যটা তবুও তো ভালো, কিন্তু আমাদের ভাগ্যটা একবার দেখ। তুই তো তবুও কৃষ্ণকে দর্শন করতে পেরেছিস, কিন্তু আমরা তো কৃষ্ণকে দর্শন পর্যন্ত করতে পারলাম না। রাধে রাধে, একবার বল, তুই ওই যমুনার জলে কেমন কৃষ্ণ দেখেছিলিস, কেমন তার বর্ণ ছিল, কেমন তার রূপ ছিল। তোর নয়ন দিয়ে আজ আমরা কৃষ্ণ বদনটা দর্শন করতে চাই। এই যে বাবা, রাধারানী বলছে, দেখ, দেখেছে আমার নয়ন আর বলবে আমার বদন। নয়নে যদি বলতে পারতো আর বদনে যদি দেখতে পেত, তবে হয়তো রূপের কথা তোদের কাছে কিছু বলতে পারতাম, কিন্তু নয়নে কেবলমাত্র দেখতে পাই, বলতে পারে না। আর বদনে কেবলমাত্র বলতে পারে, কিন্তু দেখতে পাই না। তাই একজনের দেখার অপর জনের বলা, দুটার মধ্যে তো তফাৎ হবেই হবে। কেমনে দেখলাম জানিস? তোরা তো কৃষ্ণ ভক্ত, চতুর একটু গুছিয়ে নি। বুঝে নীল রতন গিয়ে নবঘন ঘটা, নবঘন ঘটা, নবঘন ঘটা। অঙ্গের ছাতা নীলা পাথর। এই যে বাবা, নীলা পাথর নাম শুনেছেন? এই যে দেখবেন রাস্তাঘাটে অনেক হকাররা বসে না, কি গো, এনারা কি বলে, এই যে বাবা এই পাথরটা নাও, এই পাথরটা নাও, এটা পড়লে এই উপকার হবে, ওটা পড়লে ওই উপকার হবে, কি গো, বসে না? তো এদের কাছে গিয়ে শুনবেন নীলা পাথর। তবে বাবা এনাদের কাছে ও পাথরের সন্ধান পাওয়া যাবে না, এটা অনেক মূল্যবান পাথর। এমন এমন পাথর আছে 1 লাখ, 2 লাখ, 1 কোটি পর্যন্ত মূল্য রয়েছে। এমন এমন দামি পাথর রয়েছে। এই দামি পাথরের মধ্যে একটা হলো নীলা পাথর। এমন তার জ্যোতি, ওই নীলা পাথরটা যদি কোনো জায়গায় রাখা হয়, তার ওই নীল জ্যোতিতে সর্বময় শুধু নীলাভা নীলাভা নীলাভাতে পরিপূর্ণ। রাধারানী বলছে, যখন কৃষ্ণ রূপে নয়ন দিলাম, প্রথমে আমার মনে হলো ওটা যেন নীল রত্ন মণি, কিন্তু তার পরক্ষণে ওই যে বলছে নখিলে নখনো নহে, প্রথমে মনে হলো নীল রত্নমণি,
রত্নমণি, কিন্তু তার পরক্ষণেই মনে হলো না 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 না, সম্ভব নয়, নীল রত্নমণির জ্যোতিটা তো এত দূর ছড়াতে পারে না। তবে কি মনে হলো, বৃন্দাবনের যত নবীন মেঘ আছে, বৃন্দাবনে যত নবীন মেঘ আছে, সেই নবীন মেঘ একত্রিত হয়ে ওই যমুনার কোলে কদম্ব বৃক্ষ তলে যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ হলো চঞ্চল, কি গো মা, মেঘ স্থির থাকে না, মেঘ চঞ্চল। কিন্তু আজই দেখলাম ওই যমুনার কুলে কদম্ব বৃক্ষ মূলে যত বৃন্দাবনের মেঘ সকলে স্থির হয়ে দাঁড়িয়ে আসে। সর্বময় শুধু নীল নীল আর নীল দেখতে পাই। হরি বল। তবে ললিতা, ওই নীলের মধ্য দিয়েও দেখলাম জানিস, বধুর চূড়ার উপরে মত মধুর চোরার মত্ত মত্ত ময়ূরের ময়ূরের পাখা বধূ চোরার উপরে মত দেখলাম ময়ূরের পাখা মধুর চোরার উপরে মত মদন মহেন্দ্র ধন ধন তাহে দিল দেখা বধুর চোরার উপরে আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে মেঘের উপরে ময়ূর নাচে, দেখে যে এলাম রে, মেঘের উপর ময়ূর নাচে, দেখে যে এলাম রে ওই মেঘের উপরে ময়ূর নাচে, দেখে যে এলাম রে, মেঘের উপর ময়ূর নাচে, দেখে যে এলাম রে ওই যে মেঘের উপর মেঘের উপর ময়ূর নাচে, কিয়া পরুপি কদম্ব বৃক্ষে, ওই মেঘের উপর ময়ূর নাচে, কিয়া পরুপি কদম্ব বৃক্ষে, মেঘের উপর ময়ূর নাচে, কিয়া পরুপি কদম্ব বৃক্ষে, মেঘের উপর দেখে যে ময়ূর এলাম রে মদনমা মহেন্দ্র ঘন তাহে দিল, বলি তাহে দিল দেখা বধু চোরার উপরে মত ললিতা রেগে গেছে, এই দাদা, দাদা, দাদা। সম্ভব নাকি, কি গো? আচ্ছা, ময়ূর নাচে কখন জানেন? ময়ূর নাচে যখন আকাশে মেঘ করে, নীল মেঘ যখন আকাশে আচ্ছন্ন হয়ে যায়, ময়ূর যারা আনন্দে নৃত্য করতে থাকে। কিন্তু রাধারানী আজ কি বলছে, আজ আমি মাটিতে ময়ূর নই। ললিতা, গগনে মেঘ করলে মাটিতে ময়ূর নাচে, কিন্তু আজ দেখলাম মাটিতে নয়, মেঘের উপরে ময়ূর নাচেছে। বাবা বাবা আমা, আচ্ছা এই গল্প যদি আপনার কাছে এসে কেউ দেয় যে জানো দেখে এলাম মেঘের উপরে ময়ূর নাচে, কি গো মনে হবে না দূর তাজ্জবি এক গল্প এসে বলে দেয়? হ্যাঁ, এই তুই যা বলবি তাই বিশ্বাস করব নাকি? বলছে আরে ললিতা শান্ত হ, শান্ত হ। কেন বলছে মেঘের উপর ময়ূর নাচে? বলে ভগবানের অঙ্গ কান্তিটা, আমা শ্রীকৃষ্ণের অঙ্গের বরণটা কোন বর্ণ গো? লাল নীল। বা আর আপনাদের বলতে কি হচ্ছে, বলছে টাকা দিয়ে ওকে কীর্তন করতে এসেছি এনেছি আর আমরা সব শিখিয়ে দেব, বললেই হলো। হরিব এই যে তাহলে ভগবানের অঙ্গের বরণটা নীল আর গগনের নবীন মেঘ
ওটাও নীল। তা অঙ্গের বরণটা দেখে বলছে ওটা হলো মেঘ। আর ভগবানের ময়ূর পুচ্ছাই যে মাথায় যে একটা চূড়া থাকে, ওই চূড়াতে কি তোলে গো? ময়ূর পুচ্ছ। ওই চূড়াতে ময়ূর পুচ্ছখানা মৃদু মৃদু বাতাসে যখন দোল খাচ্ছে, রাধারানী বলছে যেন নীল মেঘের উপরে ময়ূর নাচিছে। শুধু কি তাই, বদনটা দেখলাম কেমন জানিস? বদনে দেখে মনে হলো আরে ওটা তো বিধাতা কি দিয়ে তৈরি করেছে জানিস? সবাই বলে আমার বধূ কালো কালো কালো, কিন্তু আজ আমি ভালো করে দেখে এলাম কোথায় বধূ কালো। ও যে চিকন কালিয়ার মরমে লেগেছে সব, ধরনে না যায় মর। কত চাঁদ নিঙারিয়া মুখানি মা জিয়াছে গো, কত চাঁদো নিগারিয়া মুখানি মা জিয়াছে সই। না জানি কতে গো সুধা দিয়া গো, কতে গো সুধা দিয়া, না জানি কতে গো সুধা দিয়া গো। কতে গো সুধা দিয়া। এবার অধরের দুটি কুল চিনিয়া বাঁধলি ফুলের অধরের দুটি ফুল দিয়া বাদলি ফুল। হাসি খানে তাহাতে মিশাই প্রাণে সখী রে। হাসি কালি তাহাতে মিশাই প্রাণ সখী আবার রে। নবীন মেঘের পরে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের পরে জুড়ি প্রকাশ করে। জাতি কুল মজাইল চাই গো, জাতি কুল মজাইল চাই, জাতি কুল মজাইল তাই গো জাতি কুল মজাইল তাই। আমার জাতি গেল কুল গেল, জাতি গেল কুলো গেল। জাতি গেল কুল গেল। জাতি গেল কুলো গেল। বলি কিছুই বাকি বাকি রইল না রে। ও যে শ্যামরূপে নয়ন দিয়ে কিছুই বাকি রইল না রে। রূপে নয়ন দিয়ে আমার কিছুই বাকি রইল না রে। আমার জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল। জাতি গেল কুলো গেল। তাই যে মা, রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খাবেন খাবেন? আমি কেন খাওয়াতে যাবো গো? কেন খাওয়ার খাওয়ালে কথা ভালো বলছো? হয়। টাকা আমার বেশি নেই, খুব কম আছে। অনেক দিন তাই থেকে অনেক খাই দূর না। থেকে এসেছি। হ্যাঁ? না না, খেতে চাইলে খাবো। আমার মনটা আবার এত পাষাণ নয় গো। আহা গো। একদম আমার মনটা পাষাণ নয়, বুঝেছি? কি গো, রসগোল্লা খেয়েছেন? খেয়েছি খেয়েছি। বলেন না গো। হ্যাঁও বলে না, নাও বলে না, ঘাড়ও নাড়ে না, মাথাও নাড়ে না। এই যে কথা বোঝা যায়, বোঝা যায়, যাচ্ছে। বাংলা বলেন তো। হ্যাঁ না, হ্যাঁ না যে কিছুই বলেন না। রসগোল্লা খেয়েছেন? না এবার হয়েছে। আমা এটা বাজারে কিনে খাবার কথা বলছি না, তবে কি ধরে নিন কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন বাবা, প্রথম পাতে অনেক ভালো ভালো আইটেমের খাবার দিয়েছে, এবার শেষ পাতে পড়বে রসগোল্লা। আচ্ছা, বাজার থেকে রসগোল্লা কিনে খেলে মিনিমাম ৫-৬টা রসগোল্লা খেয়েও নেওয়া যাবে। কি গো, যাবে না? কিন্তু ওই যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে শেষ পাতে যখন রসগোল্লাটা দেয়, আচ্ছা সত্যি করে বলুন তো, ওই রসগোল্লার প্রতি আগের মতো কি আর প্রেমটা থাকে? না। প্রথম পাতে এত ভালো ভালো খাবার খেয়েছি, রসগোল্লা আর তেমন একটা প্রেম থাকে না। তারপরেও একটা খেলাম, এবার বাড়ির মালিক খুব ভালোবাসে, বলছে না বাবা একটা খেলে হবে না, আরো দুটো নিতেই হবে, না নিলে ছাড়বই না। তো মা যারা ওই যে মিষ্টি পছন্দ করে না, আমি আবার তাদের দলে নেই, আমার আবার মিষ্টি ভারী পছন্দ। তো যারা মিষ্টি পছন্দ করে না তাদের মধ্যে 2-1 জন কি করে বলুন তো, ওই রসগোল্লাটাকে একদম নিংড়ে চিপিয়ে চিপিয়ে রসগোল্লাটা একদম নিংড়িয়ে রসটা পেলে দিয়ে শুধু ছোবরাটা খায়। কি গো, সত্যি নয় বলুন? তাহলে মা, রসগোল্লা নিংড়ালে কি পাওয়া যাবে? রস। রস। আর গগনের চাঁদ বলছে কত চাঁদ ও নিঙারিয়া
অর্থাৎ আহা। রাধারানী ললিতার কাছে বলছে, ও ললিতা, আমার বধূর সর্বাঙ্গটা মাদন হয়েছে কি দিয়ে জানিস? গগনের কত শত চাঁদকে বিধাতা ধরে এনেছে, আর ওই চাঁদকে নিংড়িয়ে, চাঁদের মধ্যে কি থাকে গো? চাঁদের একটা নাম হলো সুধাকর। সুধা মানে কি? অমৃত। আকর মানে কি? বাসস্থান, অমৃতের বাসস্থান। এই কারণে চাঁদের আরেক নাম সুধাকর। বাবা, বর্তমান ডিজিটাল যুগে বিজ্ঞানীরা তো বলেছেন চাঁদ কি দ্বারা গঠিত, তবে যখন বিজ্ঞানীদের আবিষ্কার হয়নি, আগেকার যুগে যারা ছিল কবি, তারা অন্তরে চিন্তা করত চাঁদ মনে হয় একটা অমৃত পিণ্ড, অর্থাৎ অমৃত দিয়ে তৈরি। তাই রাধারানী বলছে, গগনের কত শত চাঁদকে বিধাতা নিংড়িয়েছে, আর চাঁদকে নিংড়ালে কি পাওয়া যাবে? অমৃত। ওই অমৃতটা দিয়ে আমার বধূর বদন খানা মাজিত করেছে। আর কি বলছে? অধরেরও দুটি কুল। অধরের দুটি কুল। কুল মানে কি গো? নদীর কুল, জাতিকুল, নদীর কুল, জাতিকুল। একজন বলে বড়ই, একজন বলে জাতিকুল, আর একজন বলে নদীর কুল। আপনারা কি বলেন, কোন কুল? অধরেরও দুটি কুল, একটা রয়েছে জাতিকুল, ওই যে জাত কুলমান। তবে এখানে সেই অর্থে ব্যবহৃত হয়নি। এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে বাবা, আমরা অনেকে বলি না নদীর কুল, মানে নদীর দুই ধার। আপনাদের এইদিকে কি বলে জানি না, তবে আমাদের ওইদিকে বলে নদীর কুল। এবার ভালো করে লক্ষ্য করুন আমার মুখের দিকে। হ্যাঁ, বলছে এই যে অধর, অধর কোনটা? দুটা এই যে ঠোঁট, এই ঠোঁটের নিচের ঠোঁটটাকে বলা হচ্ছে অধর। এটা কিন্তু অধর নয়, এটা হচ্ছে অধর। এবার অধরেরও দুটি কুল। আমরা যদি হাসি, হাসলে দেখবেন দুই দিকে দুইটা কুল বেরোয়। এই অধরেরও দুটি কুল, জিনিয়া বান্ধুলি ফুল। ওটা তো অধর মনে হলো না, যেন বান্ধুলি ফুল এসে আশ্রয় নিয়েছে। আমা, বান্ধুলি ফুল চেনেন? চেনেন? বা একজনে চিনে বলেছে, আরেকজন বলছে চিনে না। আচ্ছা, আমার টাইম ফুল চেনেন? টাইম ফুল, ঘাস ফুল, তাও ঘাস চেনেন? ফুল। ঘাস ফুল চেনেন? বা এই যে ঘাস ফুল, এই ঘাস ফুলের একটা নামই টাইম ফুল। এই টাইম ফুলেরই বাংলা, একদম শুদ্ধ বাংলা নাম হচ্ছে বান্দুলি ফুল। দেখবেন ঘাস ফুলের অনেক সুন্দর সুন্দর রং আছে না? তা বলছেন আমার বধূর অধরটা, ওটা তো যেন কোনোই অধরে নয় রে। অধরে যেন কত শত বান্ধুলি ফুল এসে আশ্রয় নিয়েছে। শুধু কি তাই রে ললিতা, আমি যখন বধূর অধর চাইতে উপর দিকে চেয়ে দেখলাম, কি দেখলাম জানিস? ভ্রু যুগল সন্ধান কামেরও কামানো বান। যুগল সন্ধান কামেরও কামানো বান। ও যে ইন্দুলে মণ্ডিত দুটি আখি সখিরে, ইন্দুলে মণ্ডিত দুটি আখি সখিরে, যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে। আর যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে। কিবা সেই অপরূপ শোভা সখিরে, কিবা সেই অপরূপ শোভা। আবার জ্ঞান দাসেতে কই শুধুই সে সুধাময়। আর জ্ঞান দাসেতে কই শুধুই সে সুধাময়। ও যে গোকুলে নন্দের বালা কানো গো, গোকুলে নন্দের বালা কানো। আর গোকুলের নন্দের বালা কানো গো, গোকুলের নন্দের বালা কানো। বলি এখনই যারে দেখে এদে, এখন যারে দেখে ওই যমুনাই জল আনতে গিয়ে এখনই যারে দেখে এদে। যমুনায় জল আনতে গিয়ে এখন জলে দেখে। ওই যমুনায় জল আনতে গিয়ে তোমার সঙ্গে কেউ তো ছিল না রে। ওই যমুনায় জল আনতে গিয়ে, কেউ তো ছিল না রে। যমুনায় জল আনতে গিয়ে এখন যারে দেখে এলে, এখন জলে দেখে। ও যে গোকুলে নন্দের বালা কানো গা, গোকুলে নন্দের বালা কানো। গোকুলের নন্দের বালা কানু গো, গোকুলের নন্দের বালা কানু। এই যে বাবা দেখুন, আমাদের ভ্রুটা কিন্তু পৃথক পৃথক, আলাদা আলাদা। কিন্তু অনেকের দেখবেন এখানে ভ্রু কিন্তু পৃথক নয়, জোড়া লাগানো। কি গো, আছে না এমন? এখানে কি বলছেন রাধারানী? বলছেন ভ্রুটা যখন দেখলাম, বলে ভ্রু যুগল সন্ধান কামেরও কামানো বান। অর্থাৎ ভগবানের ভ্রুটা
পৃথক নয়, ভগবানের ভ্রুটা হলো জোড়া লাগানো, জোড়া ভ্রু যেন কামেরও কামানো। এবার একটু লক্ষ্য করুন, আচ্ছা আমার এই ভ্রুটা যদি এখানে জোড়া লাগিয়ে দেওয়া হয়, কিসের মতো দেখতে লাগবে গো? ধনুকের মতো লাগবে না? কিছুটা দেখতে কিন্তু ধনুকের মতো লাগবে। তা বাবা ধনুক আছে কিন্তু বান যদি না থাকে, ও ধনুকের কি কোনো মূল্য আছে? তাহলে বানটা কি বলছে? ইন্ডুলে মণ্ডিত দুটি আখি। আমরা বলি না নয়নের মণি, তাই নয়নের মণিটাকে বলছে ইন্ডুলে মণ্ডিত দুটি আখি। ও ললিতা, যদি কোনো অবলা একবার ওই বদনে পানে চেয়ে দেখে, মদনের পঞ্চমান তার হৃদয় মাঝে গেথে দেয় রে, আর মদনের মহেন্দ্র বান যার একবার হৃদয় চিত্ত ভেদ করেছে, তার যে নিজের বলিতে আর কিছু থাকে না। তাই গৌর হরি বলে বলে সে যে কৃষ্ণ চরণে আত্মনিবেদন করে দেয়। তাই বলছে এটা তো শুধু বদন, কিন্তু যখন দেখলাম ওই চরণের দিকে, চরণটা দেখে কি মনে হলো জানিস? ওটা তো চরণ নয়, যেন ত্রিবেণী বয়ে চলছে। সজনী পেখল ঘাটের কুলে প্রাণ সজনী পেখল ঘাটের কুলে প্রাণ সজনী, পেখল ঘাটের কুলে সনলা ললিতা সাজানি প্রয়াগে ত্রিবেণী হেরি মনা মাঝি বলি হেরি মনা মাঝু হেরি মনা মাঝু সাজে গো দেখলো ঘাটের কুলে প্রাণ সাজনি, ঘাটের কুলে প্রাণ সাজনি, দেখলাম যেন চরণ নয় ত্রিবেণী বয়ে চলছে। চরণটাকে বলছে ত্রিবেণী। এই যে মা গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদীর প্রবাহ যেখানে একত্রিত হয়েছে সেটাকেই বলছে ত্রিবেণী। তাহলে চরণের উপরিভাগ কি দেখলাম জানিস? উপরে যমুনা, নিচে সরস্বতী, তাহার পাশেতে গঙ্গার উপর
ওরে যমুনা পথেতে সগঙ্গা ও যে ত্রিবেণী উপরে তুই তরু সবে ত্রিবেণী উপরে দুই তরু শোবে ত্রিবেণী উপরে তুই তরু সবে ত্রিবেণী উপরে দুই তরু শোবে কিবায় অপরূপ শোভা তাই গো দেখো ঘাটের কুলে সাজনি দেখো ঘাট